স্থানের দিকে দৃষ্টি চলে যাবে। বিশ্ব নবী আমার ডাকতে বললেন, আয়েশা রে, টেনশন করো না, কারণ হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে, এমন একটা জায়গা আল্লাহ কায়েম করে ফেলবে, সবাই শুধু নিজের টেনশনে বাঁচবে না, সবাই শুধু নিজের টেনশনে পড়ে যাবে যে আমার কি হবে, আমার কি হবে। অন্তত কেউ কারো দিকে অন্তত তাকানোর সময় পর্যন্ত পাবে না। রাজবাড়িবাসী, এই জন্য দুনিয়ার ময়দানে আমাদের লক্ষ্য, আমাদের টার্গেট, আমাদের উদ্দেশ্য একটাই, এই পৃথিবীর ময়দানে আর কার যাই হোক হোক না কেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য টার্গেট একটাই, আমরা ইসলামটাকে সবার উপরে রাখতে চাই। কারণ পৃথিবীর ময়দানে বিশ্ব নবী জানিয়েছে, এই দুনিয়ার ময়দানে সবার ক্ষেত্রে আর পর পর 5টা জিনিস আছে। নবীজি বলেন, 5টা জিনিস আসার আগে অন্তত তোমরা মূল্যায়ন করবা, চলে গেলে আর আফসোস করে কোনো লাভ আপনার হবে না। 1 নম্বরে আপনি যৌবন কালটাকে অন্তত মূল্যায়ন করবেন, আপনি যৌবন কালটাকে অন্তত কাজে লাগাবেন। বিদ্যা হয়ে গেলে পরে আর আপনি অন্তত যৌবন কাল ফিরে পাবেন না। কথা বলে না কেন? এজন্য যুবক ভাই যারা আছো, যৌবন বয়স যাদের, অন্তত আহ্বান করতেছি, কারণ তোমাদের অবদান ইসলামের মধ্যে সবচাইতে বেশি। ইসলামের মধ্যে আজও যদি যুবকরা হাতে ঐক্য নিয়ে ময়দানে হুঙ্কার ছাড়তে পারতো, আল্লামা সাইদির মতো মানুষটাই জেলখানায় থাকার কথা ছিল না, আমির হামদারে জেলে থাকার কথা ছিল না, আমির হক হুজুরের জেলে থাকার কথা ছিল না। এই পৃথিবীর ময়দানে মৌমাছি আল্লাহর একটা সৃষ্টি। মৌমাছি কি সৃষ্টি করেছে কে? আল্লাহ পাক কোরআনে জানিয়েছে, আমি কোন সৃষ্টিকে আন্দাজে বানাইনি, বেহুদা বানাইনি, প্রত্যেকটার কোন না কোন কাজ দিয়েছে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। মৌমাছির এখান থেকে একটা শিক্ষা আজ পৃথিবীর ময়দানে আমাদের সবার গ্রহণ করা লাগবে। এই লোকটা মনে করেন রাস্তা দিয়ে যায়, যেতে যেতে তাকে দেখে গাছের ডালে ছোট্ট একটা মৌমাছির বাসা করে আছে। এখন ইনি যদি মনের বলে মনে করে, দাঁড়া দুটো ঢেল দিলে, যদি দুটো ঢেল ছুঁড়ে মারে, লোকটা যত দৌড়াবে মৌমাছিও পিছে পিছে দৌড়াবে। কথা বলে না কেন? দৌড় দেবে না? ইনি যেখানেই যাক, পানির নিচে যাক আর মশারির নিচে যাক, যে জায়গায় যাক না কেন মৌমাছি ধরবে। এই কারণে, কারণ ওর গায়েও হাত দিয়েছে। কথা বলে না কেন? আজও দুনিয়ার ময়দানে এই মৌমাছির মতো ঐক্যটা গঠন করে যদি আমরা সামনের দিকে অগ্রসর হতে পারতাম, আমাদের দিনী মুজাহিদ গুলোর গায়ে কারো হাত দেওয়ার সাহস অন্তত হতো না। একটা আলেম ধরার পরে তার হাতে বেরি পায়ে বেরি কি কষ্ট, জুলুম, নির্যাতন তার উপরে আপনি করেন। আর একটা চোর মাদকের ওপেন ব্যবসা করে বের হওয়ার পরে ড্যান্স মানে, আফসোস এ জাতির জন্য। এজন্য যুবক ভাই যারা আহ্বান করতেছি, যৌবন বয়সটাকে অন্তত কাজে লাগাও, কারণ রাসূল জানিয়েছে যৌবন বয়স পাওয়ার পরে দুনিয়ায় যারা ইবাদতে কাজে লাগাবে, দুনিয়ায় যারা যৌবন বয়স পাওয়ার পরে কাজে লাগাবে, আল্লাহর নবী জানিয়েছে মরণের পরে আমার আল্লাহর আরশের ছায়ার নিচে এদের জায়গা করে দিবে। শুধু আল্লাহ জায়গা করে দিয়ে শেষ করবে না, মাছের ভোনা কলিজা দিয়ে খাবার খাওয়াবে তিনি কে? এজন্য যুবক ভাই, এই পৃথিবীর ময়দানে ইসলামের মধ্যে সবচাইতে অবদান যাদের বেশি তারাই। এজন্য আমাদের আজ ইসলামটাকে যদি বিজয় করতে চাই, ইসলামটাকে যদি সবার উপরে রাখতে চাই, আমাদের লক্ষ্য উদ্দেশ্য টার্গেট একটাই, আমাদের লাগবে যুবকদের। এই যুবকরা যখন ইসলামের সুশীতল ছায়াতলে আসবে, যৌবন বয়স পাওয়ার পরে যখন ইসলামের নিয়ম নীতি কায়েম করার জন্য যখন ঐক্যবদ্ধ হবে, অন্তত ঘর ছাড়া লাগতে পারে, বাড়ি ছাড়া লাগতে পারে, সম্পদ বিসর্জন দেওয়া লাগতে পারে, আমরা দিতে রাজি না? কারা কারা আছি দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। যুবক ভাই তোমাদেরকে বলতেছি, এই পৃথিবীর ময়দানে যখন অন্তত
ইহুদি খ্রিস্টানদের ধর্মগুলোকে পিছনে ফেলে ইসলামটাকে যদি উপরে ওঠাতে চাও, ঘর ছাড়া লাগতে পারে, বাড়ি ছাড়া লাগতে পারে, সম্পদাদি টাকা পয়সা যা আছে সব ছাড়িয়ে দেওয়া লাগতে পারে। তারপরে অন্তত এই পৃথিবীর ময়দানে যুবক যারা আছে তারা অন্তত ইসলামের পথে, কোরআনের পথে সর্বাত্মক অবস্থায় টিকে থাকবে। তোমাদের মতো যুবক তো ছিল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্দুল উজ্জা। কথা বলে না কেন? তোমাদের মতো সাহাবী ছিলেন আব্দুল উজ্জা। চাচার বাড়িতে খেয়ে ফেলে লালিত পালিত হচ্ছিলেন। একদিন চাচারে ডাক দিয়ে বলে, চাচা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত যে চতুর্দিকে দিয়ে বেড়াচ্ছে, এটা কি সত্য? চাচা ডাক দিয়ে বলে, আমার তো তাই মনে হয়, কারণ এই লোকটা জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত কোনোদিন কারোর সাথে ধোঁকাবাজি করেনি, কোনোদিন কারো হক নষ্ট করেনি, কোনোদিন কারো উপরে জুলুম করেনি, অন্যায় করেনি, অবিচার করেনি। আমার তো মন বলেনি, যা বলে এটা 100% সত্য। ডাক দিয়ে বলে, চাচা আমার, তাহলে কি তার প্রতি ঈমান আনা যায় না? ডাক দিয়ে বলে, ভাতিজা খবরদার, অন্তত তার প্রতি কখনো ঈমান আনা যাবে না। ডাক দিয়ে বলে, চাচা আমার, আপনি সামনে থাকেন, আমি কালেমার ঘোষণা দিয়ে দিলাম। এবার এই জায়গা থেকে মুসলমান একটা শিক্ষা নিয়ে বাড়ি যাবেন। কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 208 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি অন্তত ইসলাম ধর্মে প্রবেশ করতে চায়, কোন মানুষ যদি মনে করে যে আমি ইসলাম ধর্মে আসতে চাই, আমি ইসলাম পরিপূর্ণ মানতে চাই, কারণ আল্লাহ ডাক দিয়ে বলেন, ওহে যারা ঈমানদারের দাবি করো, তোমাদেরকে বলতেছি, এই পৃথিবীর ময়দানে আমার ইসলাম ধর্মে প্রবেশ করো পরিপূর্ণভাবে। কথাকার আরো ধরে, আপনি আংশিক মানবেন আর আংশিক মানবেন না, হবে? হবে? নিজের মন করা মানলে হবে না। আমার আল্লাহর বিধান হচ্ছে আপনাকে পরিপূর্ণভাবে ইসলামের কাছে প্রবেশ করা লাগবে। আর ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত 5টা জিনিসের উপরে। ইসলামের 5টা স্তম্ভ, 5টা খুঁটি। কোন মানুষ যদি বিশ্বাস করে যে আমি পরিপূর্ণ ইসলাম ধর্মে মানি, আপনি দেখেন তো এই 5টা জিনিসের উপরে আপনি অটল আছেন কিনা। 1 নম্বরে আল্লাহর নবী জানিয়েছে কালেমা। 1 নম্বরে কি? কালেমা। আরো জোরে। এখন এই জায়গায় যারা বসে বসে কোরআন শ্রবণ করেন, কেউ যদি মুসলমান হতে চায়, তাহলে সবার প্রথম আমরা ওকে কালেমা পড়াবো। শুধু কালেমা গড়গড় গড়গড় করে মুখ দিয়ে উচ্চারণ করলে হবে না। এই পৃথিবীর ময়দানে কালেমা পড়ার পর পরে পৃথিবীর ময়দানে হালাল যেটা আছে আপনাকে এটা হালাল জানা লাগবে, আর হারাম যেটা আছে আপনার হারাম জানা লাগবে। কত মানুষ এই জায়গায় বসে আছে, জবান দিয়ে শুধু কালমা পড়েই যায়, হালাল কোনটা হারাম কোনটা বুঝেই না। কথা বলে না কেন? এরকম মানুষ তো নেই, রাজবাড়িতে নেই, আছে মানে আমরাই, আছে মানে লাইফ মারি দেখা লাগবে, এখানে বসে আছে, হারাম 180 মাইল থেকে খেয়ে যাচ্ছে। 2 নম্বরে পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি পরিপূর্ণ ইসলাম ধর্ম মানতে চায়, পরিপূর্ণ যদি ইসলাম ধর্মে প্রবেশ করতে চায়, তাহলে 2 নম্বরে তারে নামাজ কায়েমের জন্য আন্দোলন করা লাগবে। কথা বলে না কেন? কারণ ইসলামের 2 নাম্বার স্তম্ভ খুঁটি হচ্ছে নামাজ। আজ আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি, রান্না ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নামাজের কোন নিয়ম নীতি আজ নেই। বড় বড় অট্টালিকা তৈরি করে নাচো, নামাজের বিধানগুলো কায়েম নেই। তাহলে আপনি হিসাব করে অঙ্ক চালিয়ে দেখেন আপনি পরিপূর্ণ ইসলাম মানছেন কিনা। নামাজ কায়েম হোক আপনি চানো না। কোরআনে কারীম জানিয়েছে এই পৃথিবীর ময়দানে নামাজ কায়েমের আন্দোলন করবে কারা আর কারা করবে না, এ ব্যাপারে কি ব্যাখ্যা নেই? সূরা হাজ্জের 41 নম্বর আয়াতে আমার আল্লাহ সুন্দর করে দলিল দিয়েছে। আল্লাহ পাক জানিয়েছে
আমার ইমানদারেরা যখন অন্তত রাষ্ট্র ক্ষমতার চেয়ার গুলোতে বসে যাবে, তাদের প্রথম নাম্বার কর্মসূচি নামাজ। কারণ নামাজ এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে, ওই সমাজের মানুষগুলো কোনোদিন চুরি করবে না, কোনোদিন ডাকাতি করবে না। এই কথা বলে না কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 45 নম্বর আয়াতের একেবারে মাঝের অংশে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছে, আল্লাহ পাক জানিয়েছে নিশ্চয় নামাজ মানুষদেরকে অন্যায় অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখে। 2 নম্বরে ইমানদার যারা হবে তাদের গুণাবলী দায়িত্ব কর্তব্য হবে, তারা যাকাতের বিধান চালু করে দেবে। 3 নম্বরে সৎ কাজের আদেশ জারি করবে। 4 নম্বরে অসৎ কাজ যা আছে সব বন্ধ করবে। আজ পৃথিবীর ময়দানে আমরা ইমানদারদেরকে অন্তত এই পৃথিবীর ময়দানে দায়িত্বে না বসার কারণে তামাম দুনিয়ায় আজ মিলিয়ে দেখেন নামাজ নেই, ইসলামের কোন নিয়ম নীতি নেই, মুসলমান বেদরক মাইর খেয়ে যাচ্ছে, কোন জায়গায় শান্তি নেই। আমার ভাইরা, 2 নাম্বার কোন মানুষ যদি পয়েন্ট বলতেছিলাম পরিপূর্ণ ইসলাম মানে, তাহলে 2 নাম্বার ওরে নামাজ কায়েমের আন্দোলন করবে। 3 নম্বরে যাকাতের বিধান কায়েম হোক, সব জায়গায় অন্তত নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা আছে তারা যাকাত দেয়, এই বিধানটার জন্য তারা মাঠে ময়দানে আন্দোলন করবে। এরপরে 4 নম্বরে সামর্থ্য যদি থাকে, হজ করার যদি অ্যাবিলিটি থাকে, অন্তত হজ করে আসবে। এরপরে রমজান মাসে রোজা আসলে পরে রোজাগুলো আদায় করবে। কোন মানুষ যদি পরিপূর্ণ ইসলাম মানতে চায়, এই 5টা জিনিস তার জীবনে থাকা লাগবে। এখন এই জায়গার মধ্যে কত মানুষ আমার কথা শোনার পরে মন খারাপ করলে বলে, হ্যাঁ হুজুর আর ওয়াজ খুঁজে পান না, আমি তো জন্মসূত্রে মুসলমানের দাবি করি। আপনি নিজে দাবি করলে হবে? আয়াতের শুরুতে সাবজেক্ট ডাকে, আমার আল্লাহ কিন্তু ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কেন ডাক দিলেন? কেন ডাকলে? আল্লাহর কি জানা নেই যে ঈমানদার তো ঈমানদারই আছে, ওরে আবার কেন আয়াত দিয়ে ডাকলেন? এখানে তো ডাক দেওয়ার কথা ছিল, হে কাফেরেরা তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আমার আল্লাহ বলেছে, কি বলেছে? আমার আল্লাহ আদর করে আহ্বান করলেন, ডাক দিয়ে বললেন, ওহে আমার বিশ্বাসীরা, ওহে আমার ইমানদারেরা, কি আমার ইসলাম ধর্মে প্রবেশ করো পরিপূর্ণভাবে। কারণ আমার আল্লাহ জানাতে চায়, ও দুনিয়ার ইমানদারেরা, নিজের মন গড়া নিজের নিয়মতান্ত্রিক দিয়ে কায়েম করলে ইমানদার দাবি করলে হবে না। আমি আল্লাহ যেভাবে বলি ওইভাবে তোমাদের ইসলাম মানা লাগবে। আপনি নিজের মন মতো ইসলাম মানবেন, ইসলামকে আপনার বাবা বানিয়েছেন। ইসলাম ধর্মের সব কিছু বিধান আল্লাহ কোরআনে কারিমে নোট করে দিয়েছে। আপনি কি চালাবেন সব কোরআনে আছে। আমার আলোচনা ওইদিকে আমি নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো? থাকবেন তো? কেউ উঠবেন না তো? আমার ভাইরা, হযরতে আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা আমার, আপনার সামনে অন্তত আমি কালেমার ঘোষণা দিয়ে দিলাম, আপনার সামনে আমি কালেমার ঘোষণা দিয়ে দিলাম। চাচা ডাক দিয়ে বললেন, উজ্জারে অন্তত তুমি কালেমার ঘোষণা যে দিয়ে দিলে, এখন তোমার পরিণতি কি হবে তুমি কি জানো? ডাক দিয়ে বলে, চাচা এটা আমার জানা নেই। ঈমান কারে বলে দেখেন? ডাক দিয়ে বলে, বাড়ি ঘর সম্পদ আদি টাকা পয়সা যা দিয়েছিলাম এই মুহূর্তে দেয়া লাগবে। বলে, হ্যাঁ নিয়ে নেন। এমনকি পরনে যে লুঙ্গিটা পরে আসো এইটাও আমার টাকা, আর এইটাও দেওয়া লাগবে। বলে নিয়ে নেন, অসুবিধা নেই। ঈমান কারে বলে দেখেন? মুসলমান যখন এই বলেছে লুঙ্গিটা পর্যন্ত খুলে দিতে দ্বিধাবোধ করেনি। ওই অবস্থায় চললেন মায়ের কাছে। মা সন্তানকে দেখার পর অন্তত 2 হাত দিয়ে চোখ দুটো টিপে ধরেছি। ডাক দিয়ে বলে, সন্তান আমার তোমার অবস্থা কোন কারণে? ডাক দিয়ে বলে, মা গো ঈমান আনার কারণে পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার আনতে দিল না। মা তার কাপড় দিলেন, 2 টুকরো করে লজ্জাস্থান আবরণ করলেন, বডির মধ্যে জড়িয়ে নিয়ে চলে গেলেন মসজিদে নববীতে, নবীজির কাছে। উস্কো খুস্কো চেহারা নিয়ে যখন নবীজির দরবারে হাজির হয়ে গেলেন, বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, তোমার নাম আব্দুল উজ্জা? বলে, হ্যাঁ হুজুর আমার নাম আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ ঈমান আনার কারণে পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার আনতে দেয়নি। বাড়িঘর টাকা পয়সা যা ছিল সব আমি হারিয়ে ফেললাম, লুঙ্গিটা পর্যন্ত আমারে দিল না।
বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমার এই আব্দুল উজ্জাকে তোমরা, আব্দুল্লাহুল বাজানাকে তোমরা আসহাবে সুফফার মধ্যে থাকতে দাও, তাকে কোরআন তেলাওয়াত করা শেখাও। কারণ পৃথিবীর ময়দানে কোন মানুষ যখন কোরআনের বিধানগুলো মানতে পড়তে শুরু করবে, ও তখন মানাও শুরু করবে। কত মানুষ এই জায়গায় বসে আছে, কোরআন নিজেও পড়ে না, অপরজন পড়ে, ওরে আমার জঙ্গি বলে মামলা নেয়। এগুলো তো বাংলাদেশে নেই, ভারতে। কোরআন নিজেও পড়ে না, আরেকজন পড়ে ব্যাখ্যা করে, ওরা বলে এটা যুদ্ধ সময় রাজাকার ছিল। কথা বলি না, অথচ বয়সই নেই। কথা বলে না, আপনাকে রাগ করলে আমার কথা শোনার পরে নিজের দিকে তাকিয়ে নেবেন না, কারণ আমি আপনার ইন্ডিকেট করে কোনো কথা বলছি। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবীরা তাকে কোরআনের তালকিন দেওয়া শুরু করে দিলেন। আব্দুল্লাহুল বাদানাইন এত জোরে জোরে কোরআনের তেলাওয়াত করে, অন্যান্য সাহাবী যারা আছে তারা নবীজির কাছে নালিশ নিলেন। ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহুল বাদানাইন আব্দুল উজ্জা এত জোরে জোরে কোরআন পড়ে, আমাদের তো ডিস্টার্ব হয়ে যায়। নবীজি আমার ডাক দিয়ে বললেন, কেউ অন্তত নালিশ নিয়ে আসবা না, কারণ আব্দুল উজ্জার ঈমান বড় দামি ঈমান, ঈমান আনতে গিয়ে পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারেনি। এই জন্য পৃথিবীর ময়দানে এখান থেকে একটা শিক্ষা নিয়ে বাড়ি যাবেন রাজবাড়িবাসী, একটা মাত্র কালেমা। এই কালেমার দাওয়াত দিতে গিয়ে কেউ 83 বছরের মতো বৃদ্ধা বয়সে জেলখানায় পড়ে কাতরাচ্ছে। আবার এই কালেমার দাওয়াত দিতে দিতে কারো বিল্ডিং বাড়ি টাকা পয়সার অভাব নেই। কালেমা একটা কালেমার দাওয়াত দিতে গিয়ে আমির হামদা পড়ে আছে, কথা বলে না। কালেমা তো একটাই, একটা কালেমার প্রচার করতে গিয়ে বাল্লিগু আন্নি ওলাও আয়া হাদিসটার দিকে তাকিয়ে অন্তত প্রচার করতে গিয়ে একাধারে মিলিয়ে দেখেন, একটা জিনিস মানতে গিয়ে কারো অট্টালিকার অভাব হয় না, আবার কেউ জেলখানায় পচে মরে। তাহলে আপনি বুঝবেন, এই পৃথিবীর ময়দানে যেই মানুষটা ইসলাম মানতে গিয়ে ঘরে থাকতে পারে না, এই মানুষটাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছে। এই জন্য যুবক ভাই যারা আছে, আহ্বান করতেছি, যৌবন বয়সটাকে মূল্যায়ন করা লাগবে, কারণ যৌবন বয়স শেষ হয়ে গেলে আর পাওয়া যাবে না। রাসূলুল্লাহ এই জন্য যৌবন বয়সটাকে মূল্য দিতে বলেছেন। এরপরে 2 নম্বরে বিশ্ব নবী জানিয়েছেন, এই পৃথিবীর ময়দানে অসুস্থতা আসার আগে অন্তত তোমরা সুস্থ যে জিনিসটা আছে এইটাকে তোমরা মূল্যায়ন করবা, কারণ পৃথিবীর ময়দানে সুস্থ থাকার চাইতে বড় নিয়ামত আর কোথাও নেই। হযরতে মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর সঙ্গে কথোপকথন করতে ডাক দিয়ে বলে, মালিক আমার, আমি যদি তোমার আল্লাহ হতাম আর তুমি যদি আমার বান্দা মুসা হতে, আমার মতো রবের কাছে তুমি কি চাইতে? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, তুমি কিন্তু তোমার লিমিটটা ক্রস করে ফেলছো। হযরতে মুসা নবী ডাক দিয়ে বলে, মালিক রাগ করো কোন কারণে? আমি কি বলেছি আমি হব? আমি তো যদি শব্দ দিলাম, যদি হই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, তুমি যদি আমার আল্লাহ হও আর আমি যদি তোমার বান্দা হয়ে যাই, তোমার মতো রবের কাছে প্রথম নাম্বার আমি যে জিনিসটা চাবো, 1 নম্বরে হচ্ছে হায়াতে তাইয়্যিবা, 2 নম্বরে সুস্থতা। এজন্য পৃথিবীর ময়দানে সুস্থতা সবচাইতে বড় নিয়ামত। মুসা নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মালিক আমার, তুমি আমার হায়াত বাড়িয়ে দাও, আমার শরীরটাকে সুস্থ রাখো। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, তুই বড় চালাক, বড়ই চালাক। এই জন্য দুনিয়ার ময়দানে অসুস্থ হওয়ার আগে সুস্থটারে মূল্যায়ন করবে, কারণ একটা মানুষ যখন অন্তত অসুস্থ হয়ে যাবে, এই মানুষটা অন্তত আর ওইভাবে হাঁটা চলা করতে পারবে না। কথা বলে না কেন? অন্তত ওইভাবে ইবাদত বন্দেগীও করতে পারবে না। এই জন্য রাসূল দিয়ে জানিয়েছে, এই জন্য পৃথিবীর ময়দানে সুস্থ সবল সময়টাকে আমাদের মূল্যায়ন করা লাগবে, মূল্য দেওয়া লাগবে। এরপরে 3 নম্বরে, দারিদ্রতার পূর্বে
আপনি গরিব হওয়ার আগে অন্তত এই পৃথিবীর ময়দানে ধনী যখন অন্তত থাকবেন এই জিনিসটাকে মূল্যায়ন করবেন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাকে ফকির বানান, আবার ফকিরকে বাচ্চা বানাতে পারেন ক্ষমতা কার? আরো জোরে। আজ দুনিয়ার ময়দানে সম্পদাদি টাকা পয়সা নিয়ে দুনিয়ায় যারা পৃথিবীর ময়দানে অহংকার করে, লোভ লালসা করে, দুনিয়ার ময়দানে এই সম্পদাদি টাকা পয়সা একটাও কিন্তু স্থায়ী না, স্থায়ী। কোরআনে কারীম জানিয়েছে আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম জানিয়েছে এই পৃথিবীর ময়দানে অতঃপর যারা সম্পদ আদি টাকা পয়সা গুলোরই জমা করে আর বারবার এইগুলো গণনা করে আর মনে করে এইগুলো আমার স্থায়ী করবে। একথা বলছে না? আমাদের সমাজে এরকম মানুষ নেই? হাজার হাজার। সম্পদ ব্যয়ের ব্যাপারে ওয়াজ করলে মনে করে হ্যাঁ হুজুরের সম্পদ, আমার প্রতি হুজুরের লোভ ধরল। অথচ ওরে আমি বাঁচাচ্ছি, কারণ রাসূল জানিয়েছে কোন বখিল, কোন কৃপণ কোনদিন আমার আল্লাহর জান্নাতে যাবে না। যাবে যাবে। আপনারা যদি আল্লাহ জান্নাত দেয় তাহলে কারুনরেও জান্নাত দেওয়া যায়। মুসা নবী দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন কারুনের কাছে, ডাক দিয়ে বললেন তুমি অন্তত দ্বীনের দাওয়াত মেনে নাও, সম্পদের যাকাত এত পরিমাণ হয়েছে দিয়ে দাও। বলছে দিয়ে দিলাম। মুসা নবী বললেন এইভাবে না, হিসাব করে দে। যখন হিসাব করতে গিয়ে ওর মাথা ঘুরিয়ে গেছে, চিন্তা করে আল্লাহ সব চলে যায়, দেব দরকার নেই। বলছে বেটা মুসা তুমি এই যাকাতের কথা বলে আমার সম্পদ কেড়ে নিতে চাও, আমার সম্পদের প্রতি তোমার লোভ তৈরি হয়ে গেছে না। মুসা নবী ওরা বাঁচাতে গেল, ও আবার উল্টো মুসা নবীর উপরে অপবাদ দিচ্ছে। এক কথা বলে না? আজ বিশ্বের ময়দানে তাই। আজ মসজিদের খতিব সাহেব জুমার নামাজের সময় অন্তত যাকাত নিয়ে ওয়াজ করলে অনেক সম্পদাদি মানুষগুলো রাগ দেখায়, মন খারাপ করে, বলে হা হুজুর আর ওয়াজ খুঁজে পায় না। কথা বলে না কেন? বাংলাদেশের আজকে একটা নিউজ দেখতেছিলাম, কোন জায়গায় যে ঘটনাটা হয়েছে আমি জানি না। একজন মসজিদের ইমাম সাহেব মসজিদের চাকরি সে চাই নিজে ছেড়ে দিয়ে বেডিং খাতা বেঁধে চলে যাচ্ছিলেন। কথা বলেন না কেন? একটা মাত্র কারণ আমি অন্তত দেখতে পেলাম, মসজিদের ইমাম সাহেবরে তারা ছুটি দিত না। শুধু না দেওয়ার কারণে নিজে অন্তত সে চাকরি ছেড়ে দিয়ে যখন যেতে ধরছে, তোপলা টাপলি যা আছে হাত পা দিয়ে চেপে ধরছে। কারণ এই পৃথিবীর ময়দানে কত মানুষ এই জায়গায় বসে আছে, ইমাম যারা আছে, খতিব যারা আছে, মুয়াজ্জিন যারা আছে, হুজুর যারা আছে মূল্যায়নই করে না। হুজুর যদি একটু জোরে যায় বলে দাওয়াত পিস, যদি একটু আস্তে যায় বলে পথ পা খাওয়া খেয়েছি, মরাসের উপায় আছে। কথা বলে না? এই বাংলার মাটিতে একটা জিনিস দেখা যায়, 50,000 টাকা বেতন পায় এই লোকটা এসে দেখা যায় মসজিদের ইমামের বিরুদ্ধে আরো কথা বলে। অথচ মসজিদের ইমাম সাহেব মাত্র 5,000 টাকা বেতন পায়, এইটা দিয়ে সব জায়গায় তিনি ভালোভাবে চলতে পারে। কথা বলে না কেন? কারণ এখান থেকে এইটা প্রমাণ পাওয়া যায়, মসজিদের ইমামের 5,000 টাকা হোক, টাকাটা হালাল। আর আপনার 50,000-এর মধ্যে যা আছে সব কলমের খোসা দিয়ে মানা। এই জন্য পৃথিবীর ময়দানে দারিদ্র আসার আগে অন্তত আপনি ধনীর এই সময়টাকে অন্তত মূল্যায়ন করবেন। ইমাম যারা আছে, হুজুর যারা আছে, এদেরকে আপনি সম্মান করবেন। আপনি কারুনের মতো আপনার জীবন জিন্দেগি গঠন করবেন না। এই পৃথিবীর ময়দানে মুসা নবী যখন অন্তত দিনের দাওয়াত নিয়ে গেলেন, উল্টা পাল্টা কথা মুসা নবীর উপরে চাপিয়ে দিলেন। অথচ মুসা নবী ওরে বাঁচানোর জন্য গিয়েছিল। শেষ পর্যন্ত কারুনের পরিণতি হয়েছে এরকম, রুটি রোদের মধ্যে শুকাতে দিত, দড়িতে লটকিয়ে ওই রুটিটা আবার পানির মধ্যে ভেজাতো, ওই পানি খেয়ে থাকতো, আবার রুটি উপরে দিত, রুটি ভেজাতো আর পানি খেয়ে থাকতো। এই পৃথিবীর ময়দানে যারা কোরআন মানবে না, ইসলাম মানবে না, কোরআন তো বলেই দিচ্ছে মাইশাতান দঙ্কা। এক কথা বলে না? আমার আল্লাহ কোনদিন ওর জীবনের মধ্যে বরকত দেবে না। এই জন্য কত সম্পদাদি টাকা পয়সাওয়ালা মানুষগুলো দেখতে পাওয়া যায় চা খাই চিনি সারা। আর মানে আমার আল্লাহ ধরিয়েছে। এক কথা বলে না?
আমার ভাইরা, এরপরে 4 নম্বরে, ব্যস্ত সময়টা আসার আগে অন্তত আপনি অবসর সময়টাকে মূল্যায়ন করবেন। আমার আল্লাহর রাসূলের নির্দেশ, ব্যস্ত সময়টা আসার আগে অবসর যে সময়টা আছে এটা মূল্যায়ন করবেন। অবসর সময় আপনি কি করবেন? কোরআনে কারীম জানিয়েছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? নাকি তোমাদের অন্তরের মধ্যে তালা পড়ে গেল, মরিচা ধরলো, জং ধরলো? ও রাজবাড়িবাসী, এই পৃথিবীর ময়দানে আজ মিলিয়ে দেখেন সব কিছুর গবেষণাগার তৈরি হয়, কিন্তু পৃথিবীর ময়দানে আজও একটা কোরআনের গবেষণাগার আমরা দেখলাম না। এই যে মাহফিলে আসার আগে আমি গিয়েছিলাম লালনের মাজারে, জানেন তো? জানেন কি আশ্চর্য কাণ্ড! লালন কবরের মধ্যে শুয়ে আছে, আশেপাশে দেখলাম ওর বংশীয় কোনায় ওইগুলো কবর ধারাবাহিকতায় দিয়ে রেখে দিয়েছে। আর সাইডে দেখতেছি মেয়েরা, মহিলারা ঢোল তবলা বাজিয়ে নাচতেছে আর গান গাইতেছে। হযরত ওসমান জীবনী পড়ে দেখেন, রাসূলের জামাত এবং সাহাবী কবরের পাশ দিয়ে যখন যেতেন হাওমাও করে চোখ থেকে অশ্রু ধরাতেন, খন্দন করতেন। নবীজির এই জামাতা হযরত ওসমান, তিনি কবরের পাশ দিয়ে গেলে হাওমাও হাওমাও করে কান্না করতেন। আল্লাহ আলম শুয়ে আছি, আল্লাহর ওলি দাবি করে অথচ ঢোল তবলা বাজাচ্ছে। কথা বলে না? আমার একজন কানে বললে, হুজুর সারা দেশে যত গাঞ্জা আছে তার ডাবল এই জায়গায়। তাকিয়ে দেখলাম এক একটার চেহারা শুরু দেখলে আল্লাহ, রাতের বেলায় এমনি সামনে বলে ভয়ে দৌড় মারবে, টর্চ লাইট মেরে ওর মুখ খুঁজে পাওয়া যাবে না, এইরকম অবস্থা। বিষয়, এই দেশে আর যদি আমরা অবসর সময়টাকে ব্যস্ততা আসার আগে কোরআনে কারীমের অন্তত আমরা তিলাওয়াত দিয়ে কোরআনে কারীমটা গবেষণা করে যদি আমরা কাটিয়ে দিতে পারতাম, তাহলে এই পৃথিবীর ময়দানে এই 56,000 বর্গ মাইলের দেশে কোনদিন এরকম মাজার বানিয়ে গাঞ্জার আসর তৈরি করতে পারত না। আমাদের ঈমান কোনদিন ধ্বংস করতে পারত না। এই কথা বলেন না কেন? কত মানুষ এই পৃথিবীর ময়দানে এইরকম করে ঈমান হারা হয়ে যাচ্ছে। এগুলো আমাদের মানুষের কাছে বার্তা মেসেজ পৌঁছে দেওয়া লাগবে। কারণ পৃথিবীর ময়দানে আপনি দিনের দাওয়াত, এটা আপনার ভিতরে থাকার পরেও যদি আপনি প্রচার করে না দেন, আপনি যদি না বলেন, কারণ কোরআন তো বলে দিচ্ছে, কুআন ফাসাকুম ওয়াহালিকুম নার, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকে বাঁচাও। এখন এই টার্গেট যদি আপনার না থাকে, তাহলে মরণের পরে ধরা খাওয়া লাগবে না? বলে না কেন? ওরা গাঞ্জা খায় না বুঝে, ওরা বাবার মাজারে গিয়ে সেজদা দেয় না বুঝে, শিরকের ব্যাপারে, কুফরির ব্যাপারে তাদের মাঝে আমাদের অন্তত কোরআন এবং হাদিস দিয়ে, উদাহরণ দিয়ে তাদেরকে বোঝাতে হবে। কথা বলেন। কারণ হেদায়েত দেওয়ার আপনি আমি না, হেদায়েত যিনি দেবে তিনি কে? আরো জোরে বলেন তো। আমেরিকার একজন বিজ্ঞানী ছিলেন, এই লোকটা পপ সঙ্গীত গেয়ে তামাম দুনিয়া মাতিয়ে দিয়েছে, শুধু নাচানাচি করেছে লোকজনকে নিয়ে। নাম তার গ্যাস স্টিফেন হকিং। এই লোকটা একাধারে গান বাজনা করে করে নিজের জীবনটাকে অন্তত কাটিয়ে দিয়ে যখন বার্ধক্যে উপনীত হয়ে গেলেন, আমেরিকার বড় বিল্ডিং এর উপর দিয়ে যখন তিনি উঠতেছিলেন, তার আশেপাশে যত সুন্দরী নারী ছিল সবাইকে নিয়ে হঠাৎ করে কোরআনের তিলাওয়াত তার কানের মধ্যে যখন গিয়েছে, ডাক দিয়ে বললেন, তোমাদের আর কাউকে ভাল লাগে না, এই জায়গা থেকে তোমরা চলে যাও। লোকটা সিঁড়ি ভেবে নিচে নামলেন আর চিন্তা করে, আমি 18টা বছর গান বলে তামাম দুনিয়া মাতালাম, আমি কোনোদিন নিজে পাগল হলাম না। আজ আমি কি এমন সাউন্ড, কি এমন গান শুনলাম? কারণ উনি তো ইহুদি, উনি তো খ্রিস্টান, ওনার কাছে কোরআনের তেলাওয়াতটা গান মনে হচ্ছে। সিঁড়ি বেয়ে নিচে নেমেছেন, নামার পরে তাকিয়ে দেখে একটা দোকান থেকে এইরকম কোরআনের তেলাওয়াতটা বেশি আসতেছে। ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এটা বলে কে, লিখেছে কে, রসিটাকে? ডাক দিয়ে বলে, এইটা গান যিনি রচনা করেছেন, যিনি লিখেছেন, তোমার আমার মালিক, মহান মালিক আমার আল্লাহ। আর যিনি এখন সুর দিয়ে বলে, ইনি বিশ্বকারী আব্দুল বাসেত। ডাক দিয়ে বলে, ভাই আমার, এতটা বছর
আমি গান বাজনা করে তামাম দুনিয়া মাতালাম, আমি অন্তত নিজে কোনোদিন পাগল হয়ে গেলাম না। ও ভাই, এই যে লোকটা বলে, এই লোকটারে আমি এখন পাবো কোন জায়গায়? ডাক দিয়ে বললেন যে আপনি মিশরে চলে যান। মিশরের মধ্যে গিয়ে আরে আব্দুল বাসিতের হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমেরিকার মধ্যে আজও কোরআন গবেষণা করার জন্য কোরআন গবেষণাগারের মতো সুন্দর একটা অন্তত তিনি প্রতিষ্ঠান তৈরি করেছে। ইন্টারনেটে এই লোকটার নাম্বার আজও পাওয়া যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত কাকে কখন দেবে দুনিয়ার ময়দানে আপনি আমি কেউ জানবো না, একজন জানে, তিনি কে। এই জন্য নবীজিকে আমার আল্লাহ জানিয়েছে, হে নবী, হেদায়েত তো আপনার হাতে আমি আল্লাহ দেইনি যে আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন। আমি আল্লাহ ভালো করে জানি কোন মানুষটা হেদায়েত পাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার ভাইরা, এই জন্য কোরআনটা নিয়ে আপনি যতক্ষণ গবেষণা করবেন, মরণের পরে এই কোরআনটা আপনার পাশে দাঁড়িয়ে যাবে। বিশ্ব নবীর হাদিস বলছি ভালো করে মেলাবেন, কারণ আল্লাহর নবী জানিয়েছে, লা তাজালু বুয়ুতান মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিও না। বিশ্ব নবী আমার কেন বললেন? কারণ নবীজি জানিয়েছে যে এই ঘরের মধ্যে কোরআনের কোনো তিলাওয়াত হয় না, যে ঘরের মধ্যে কোরআনের কোন নিয়ম নীতি চলে না, কোরআন দিয়ে রচন বচন হয় না, আল্লাহর নবী জানিয়েছে ওটা ঘর না, ওটা শয়তানের কারখানা। যে বডি, যে দেহের মধ্যে আল্লাহর কোরআন নেই, ওটা অন্তত বডি না, ওটা দেহ না, ওটা অন্তত শয়তানের কারখানা। কারণ পৃথিবীতে কোরআন যারা জানে না, কোরআন যারা বোঝে না, কোরআন বললে ওরা এমনি রাগ করবে, কারণ ওরা সিটারি বাটপারি করে বসে আছে। আমার বন্ধুরা, কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ যখন কায়েম করে ফেলবে, নবীজি আমার জানিয়েছে মানুষের পক্ষে আর বিপক্ষে দুইটা করে সুপারিশ ওই দিন আমার আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। এক নম্বরে কোরআনে কারীম, দুই নম্বরে পৃথিবীর ময়দানে যারা অন্তত রমজান মাস পাওয়ার পরে রোজাগুলো রেখেছিল। কোরআনে কারীম ওই দিন ডাক দিয়ে বলে, মালিক আমার, তোমার বান্দা রান্না ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত একাধারে আমারে মেনেছে। আল্লাহ গো, আজকে তোমার কাছে আমার আরজি, এই বান্দাটারে তুমি জান্নাত দিয়ে দাও। কোরআনে কারীম ওই দিন আপনাকে আমার আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও জান্নাতে নিয়ে যাবে। শুধু এতটুকুনি না, নবীজি কেন বললেন অবসর সময়টাকে তোমরা ব্যস্ততা আসার আগে কাজে লাগাও, কারণ কখনকার মরণ চলে আসবে আমরা কেউ জানি না। কথা বলে না কেন? একদল মানুষ দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে, যাদের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরিয়ে দেবে। নূরের টুপি পরিয়ে দেওয়ার কারণে পুরো হাসরের ময়দানটা ঝলমল ঝলমল করবে। আমার আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক আমার, তোমার এই বান্দাগুলো কি এমন ভালো আমল করেছে যার কারণে তুমি অন্তত আজকে মাথার মধ্যে নূরের টুপি পরিয়ে দিয়েছো। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, দুনিয়ার ময়দানে আমার এই বান্দাগুলো নিজে কোরআন পড়েছে, অধীনস্থ যারা আছে এদেরকে সহকারে কোরআনের আমল করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আজকে তাদের মাথার মধ্যে নূরের টুপি পরিয়ে দিয়েছি। আমি আল্লাহর যদি জান্নাতি বান্দাদের দেখতে চাও তাহলে এদের দিকে তাকাও, কারণ কোরআন মানার ব্যাপারে কিয়ামতের ময়দানে যিনি জিজ্ঞাসা করবে তিনি কে? আরো জোরে, জোর হলো না? দুনিয়ায় আপনি কোরআন মেনেছিলেন কিনা, কোরআন আপনি পড়েছিলেন কিনা, কোরআন আপনি বুঝেছিলেন কিনা, এই পৃথিবীর ময়দানে অন্তত আপনার এইটার ব্যাপারে জিজ্ঞেস করবে কে? কারণ রাসূলের হাদিস, প্রত্যেকটা বনি আদমকে আল্লাহ 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবে। এক, অ্যানসার যতক্ষণ দিতে পারবে না, ও এক কদম সামনেও যেতে পারবে না, পিছনেও আসতে পারবে না, জায়গায় দাঁড়িয়ে। তাই এক নম্বরে আমার আল্লাহ জিজ্ঞেস করে, বল জীবনকালটা কেমনে কাটাবে? জীবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবে কে? আল্লাহ। হলো না? আমার আল্লাহ যদি জীবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করে, আর এই দুনিয়ার ময়দানে আপনি এই জীবন পাওয়ার পরে, হায়াত পাওয়ার পরে আপনি যদি পৃথিবীর ময়দানে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে স্লোগান দেন, মরণের পরে আপনি কি জবাব দেবেন? হিসাব করে। আমি তো এই জন্য আপনারা বলি, আপনি ইসলামের বিরোধিতা করেন না, কোনো লাভ হবে না। ইসলামের বিরোধিতা করেন, আপনি ইসলাম দমিয়ে রাখতে চান, কোনো লাভ হবে না।
কারণ আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছে, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমার নূর, আমার আলোকে আমি জ্বালাবো। আল্লাহ জোরে আল্লাহ। যদিও কাফেরেরা অপছন্দ করে মুখের ফুৎকার দিয়ে নিভে দিতে চায় না, এরা পারবে না। জ্বালাবে তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন তো আল্লাহ। 5 নম্বরে রাসূল যেটা জানিয়েছে, মরণ আসার আগে অন্তত জীবনটাকে মূল্যায়ন করা লাগে। কারণ মরণ তাম দুনিয়ার সব কিছুরে লন্ড ভন্ড করে দেবে, শেষ করে দেবে। এই পৃথিবীর ময়দানটা, লোভ লালসার ময়দানটাতে আপনি অন্তত পড়ার পরে আপনার প্রতি আমার আহ্বান, কোন সময়ের জন্য অন্তত আপনি উল্টা পাল্টা কোনো কাজ করবেন না। কারণ আপনার জীবনের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? আছে? নেই। আমার ভাইরা, এই জন্য 5টা জিনিসকে আপনাকে মূল্যায়ন করা লাগবে। একটা পয়েন্ট আমি বলেছিলাম, দুনিয়ার ময়দানে যারা সম্পদ আদি টাকা পয়সা গুলো জমা করে আর বারবার গণনা করে আর চিন্তা করে এই সম্পদ গুলো আমার এই জমিনের মধ্যে স্থায়ী করবে। আপনাকে আমি বাস্তব একটা উদাহরণ দেই। আপনাদের এলাকায় যখন জমির মধ্যে আপনি আলু থেকে শুরু করে অন্যান্য সবজি থেকে শুরু করে জমির মধ্যে আপনি যখন চাষ করে ফেলেন, লাগিয়ে ফেলেন, আপনি গিয়ে তাকিয়ে দেখবেন আপনার জমির আলু বাড়ির মধ্যে ইঁদুরের গর্ত পাওয়া যায়।